আমার ভাই হল বন্ধু হল রাত্রে আপনি একবার তা যেভাবে লাশ শুয়ে এইভাবে শুয়ে উপলব্ধি করো কারে ভাই শেষ সময়টা কত ভয়াবহ হইতে পারে। ডাকিয়া ডাকিয়া কইবাই আমার ছেলে রে, ছেলে আমার আমি দুনিয়ার জমিন তাকি গেছি না রে, তুই কি আমার মা থুনবে না? কিন্তু ছেলে তো কান্না করতে থাকবো, বাবা নাই বাবা নাই। আধা ঘন্টা 11 মিনিট 12 মিনিট এই বন্দাটায় তামাম কিছুরে ক্যাচ করব। এখন পর্যন্ত রুহুটা ভিতরে রইছে, কিন্তু দুনিয়ার মানুষে তারে মৃত বলিয়া ঘোষণা করি লাইছে। শরীরটা অবসর আধা ঘন্টা পর্যন্ত বন্দাটায় উপলব্ধি করতে পারে যে হায় রে হায়, এই জমিনও কত কিছু না করছে। বন্দাটার সমস্ত ইতিহাস একে মনে হয়ে যায়। আর বন্দাটায় কিছু কিছু মানুষ মারা যাওয়ার বাদে দেখবায় নে গোসল দেওয়ানির আগ পর্যন্ত চোখ দিয়া পানি ফোড়ে এমন মানুষ আছে না নাই? যারা লাশ গোসল দেওয়াই এরা কইতে পারবা। বন্দাটা এখান দে আর মনে মনে চিন্তা করে হায় রে হায়, আজকে শেষ সময় কবরও যাইবার সময় আমার আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়ার লাগি কত কিছু করলাম, কিন্তু আজকে তো কেউ হয় না আমার বাবারে, আমার দারো আরো একদিন রাখো, আমার স্বামীর আমার দ্বারা আরো কিছুদিন রাখো। সবার মুখে একটাই বলি, দাফনের সময় হয়ে যায়, কাফনের সময় হয়ে যায়। দাইবা কইয়া খান দিতে তাকে স্ত্রী কইন আমার স্বামী আর দুনিয়ার জমিনের মাঝে বেশি দিন থাকতা না, বেশি সময় থাকতা না। পাটা তাকিয়া নাভি পর্যন্ত ঠান্ডা হইয়া শীতল হইয়া ইচ্ছে। আত্মীয় স্বজন হলে হাউ মাউ করিয়া কানতে থাকবা, কিন্তু ইটালির বিজ্ঞানী হলে গবেষণা করি দেখে রে ভাই, যে একজন মানুষে যখন দুনিয়ার মানুষের মৃত ঘোষণা করি দে, তার প্রায় আধা ঘন্টা পর্যন্ত এই মানুষের দুনিয়ার তামাম কিছু রে ক্যাচ করতে পারে। তার নলেজের মাঝে এই শক্তি আল্লাহ শেষ সময় দিয়া দিলায় যে বন্দাটার মনের মাঝে আয় যে আমার সন্তানর লাগি আমি কত কিছু করিয়া গেলাম, আমার স্ত্রী বউ বাচ্চার লাগি আমি কত কিছু করিয়া গেলাম, কিন্তু আজকে আমার সন্তানে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজনে আমার বিদায় দিবার লাগি তারা রেডি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি দুনিয়ার জমিনের মাঝে আছি। আমার ভাই হল বন্ধু হল রাত্রে আপনি একবার তা যেভাবে লাশ শুয়ে এইভাবে শুয়ে উপলব্ধি করো কারে ভাই শেষ সময়টা কত ভয়াবহ হইতে পারে। ডাকিয়া ডাকিয়া কইবাই আমার ছেলে রে, ছেলে আমার আমি দুনিয়ার জমিন তাকি গেছি না রে, তুই কি আমার মা থুনবে না? কিন্তু ছেলে তো কান্না করতে থাকবো, বাবা নাই বাবা নাই। আধা ঘন্টা 11 মিনিট 12 মিনিট এই বন্দাটায় তামাম কিছুরে ক্যাচ করব। এখন পর্যন্ত রুহুটা ভিতরে রইছে, কিন্তু দুনিয়ার মানুষে তারে মৃত বলিয়া ঘোষণা করি লাইছে। শরীরটা অবসর আধা ঘন্টা পর্যন্ত বন্দাটায় উপলব্ধি করতে পারে যে হায় রে হায়, এই জমিনও কত কিছু না করছে। বন্দাটার সমস্ত ইতিহাস একে মনে হয়ে যায়। আর বন্দাটায় কিছু কিছু মানুষ মারা যাওয়ার বাদে দেখবায় নে গোসল দেওয়ানির আগ পর্যন্ত চোখ দিয়া পানি ফোড়ে এমন মানুষ আছে না নাই? যারা লাশ গোসল দেওয়াই এরা কইতে পারবা। বন্দাটা এখান দে আর মনে মনে চিন্তা করে হায় রে হায়, আজকে শেষ সময় কবরও যাইবার সময় আমার আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়ার লাগি কত কিছু করলাম, কিন্তু আজকে তো কেউ হয় না আমার বাবারে, আমার দারো আরো একদিন রাখো, আমার স্বামীর আমার দ্বারা আরো কিছুদিন রাখো। সবার মুখে একটাই বলি, দাফনের সময় হয়ে যায়, কাফনের সময় হয়ে যায়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল
যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। মানুষের যখন রে ভাই দুনিয়ার মানুষে কান্নাকাটি করতে থাকে, যে মানুষটার দুনিয়ার থেকে যাইবার সময় হয়ে যায়, মানুষটা কইয়া যায় রে আমার আত্মীয় স্বজন অনেক চলাফেরা হইছে, তোমরা আমারে মাফ করে দিলাইও, যদি কোনো ভুল করিয়া থাকি রে আজকে আমার যাবার সময় তোমরা আমারে মাফ করিয়া দিলাইও, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর, আধার কবরে আলোর প্রদীপ কব নাহি কেহ জ্বালবে, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। চক্ষুটা বন্ধ করো রে ভাই, একটা বার চিন্তা করো, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কব নাহি কেহ জ্বালবে, ঠিক কিনা? লাগি দুনিয়া দুনিয়া করিও না, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হইও না, এর লাগি মরণের কথা চিন্তা করাই দিয়া আমার আল্লাহ কুরআন কইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এর লাগি দুনিয়ার জমিনের মাঝে আল্লাহর ওয়াস্তে কিছু দিয়া যাও, মরার বাদে এগুলা খামো আল্লাহ লাগাইবা।